হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আমিও খুব ভালো আছি। ফাইনালি আজকে রেডি হয়ে গেলাম, কারণ একটা জায়গায় যাওয়ার জন্য। আমরা সবাই প্ল্যান করেছি কোনো একটা ক্যাফে বা রেস্টুরেন্টে আজকে খাওয়া দাওয়া হবে জমিয়ে। তাই দেরি না করে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আবার আমরা যাচ্ছিলাম অনেকেই, কিন্তু আমরা যাচ্ছিলাম টোটো করে। যেহেতু টোটোতে বসে সবাই মিলে একটু আনন্দ করলাম, আর আমি বসে বসে একটু বাইরের ভিউ নিচ্ছিলাম। যেহেতু সন্ধ্যার পরে বেরিয়েছিলাম, বাইরের ভিউটা কিন্তু খুব সুন্দর ছিল। তারপর চলো আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি নিবড়ে, একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে। খুব বেশি দিন হয়নি, বেশ কিছুদিন হয়েছে ওপেনিং হয়েছে। বা যাবার পরে বেশ খুব সুন্দর লাগলো। এটা ঠিক শুধু রেস্টুরেন্ট বললেই চলবে না, এখানে ক্যাফও রয়েছে, ক্যাফ এবং মান্নাত রেস্টুরেন্ট। যাই হোক, ভিতরে প্রবেশ করার পরে বেশ ভালোই লাগলো, বা সুন্দর সাজানো গোছানো। চলো তোমাদের খুব ভালো করে দেখিয়ে দিই, তোমরা ভালো করে দেখতে থাকো। তারপরে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে তোমাদের কেমন লাগলো। চারিদিকটা বেশ ভালোই লাগছিলো, আর এখানে সেলফির জায়গাটা বেশ ভালোই হয়েছিল, বেশ ভালোই লাগলো। আমিও কয়েকটা সেলফিও তুললাম। আর হ্যাঁ, সবার আগে তোমাদেরকে একটা কথাই বলি, প্লিজ তোমরা যারা এই লং ভিডিওটা দেখছো, প্লিজ কেউ স্কিপ করে দেখবে না। স্কিপ করে দেখলে হয়তো বুঝতে পারবে না। চলো চারিদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিই, তোমরা দেখতে থাকো। আজকের ক্যামেরাম্যান ছিল আমার ভাই। এটা আমার ভাই, জানো তো, আমার একমাত্র ভাই। আর আমরা 4 বোন, আমার আদরের ভাই একটাই ভাই। তো আজকে আমার ক্যামেরাম্যান ছিল আমার ভাই। তোমাদের সঙ্গে অনেকে কথা বললাম, চলো এবারে খাওয়ার দিকে যাওয়া যাক। এখানে নিয়ে চলে এসেছি কী কী আইটেম রয়েছে সেটা দেখার জন্য। মেনু কার্ডে দেখলাম বেশ ভালোই আইটেম রয়েছে, আর আমরা কী কী নিয়েছি অবশ্যই সেটাও তোমাদের দেখিয়ে দেবো। ফাইনালি আমরা দিয়ে দিলাম খাবার অর্ডার। আর খাবার অর্ডার দিয়ে এখানে আমরা বেশ ঘোরাঘুরি করছিলাম, সেলফি তুলছিলাম। তার মধ্যে কখন যে চলে আসলো গরম গরম, তারপর চলে আসলো চিকেন রেশমি। আর প্রথমে তো চিকেন রেশমিটাকে দেখে আমি অবাক হয়ে গেছিলাম, এই ফার্স্ট টাইম এইরকম দেখলো। তারপরে ছিল চিকেন বাটার মশলা, তারপরে নান রুটি, এবং তার সঙ্গে ছিল বাটার নান। এই এত কিছু খাবার নিয়েছি আমরা সবাই মিলে, কিন্তু শেয়ার করে খাবার জন্য। যেহেতু আমরা অনেকজনই ছিলাম, তাই আমাদের একটা টেবিলের মধ্যে হলো না, আমরা দু জায়গায় বসে কিন্তু সবাই মিলে ভাগাভাগি করে নিলাম। আর খাবার সত্যি অনেক সুন্দর আর দারুণ টেস্ট, বেশ ভালোই লাগলো। এখানে দেখো, এখানে কিছুটা বসেছে, ওদিকে কিছুটা বসেছে, বেশ ভালোই লাগছে। সবাই মিলে কিন্তু আজকে খুব এনজয় করলাম, নিজের পরিবারকে নিয়ে নিজেরা খুব আনন্দ আর এনজয় করলাম। আর সত্যি এখানে খাবারের দারুণ টেস্ট। আর তোমরা যদি চাও এরকম রেস্টুরেন্টে বা ক্যাফে চলে আসে। তারপর জানো তো খেতে বসে কি হয়েছিল? বাপরে বাপ, এত বড় একটা অঘটন ঘটেছিল যে তোমাদেরকে কি বলবো। এখানে খাওয়া সবাই মিলে কিন্তু নিশ্চিন্তে খাচ্ছিলাম, খুব আনন্দের সঙ্গে খাচ্ছিলাম, মানে এক ধ্যানে খাচ্ছিলাম, বুঝতেই পারছেন। তার মধ্যে যা একটা ধুম করে খবর আসলো, যাক তোমাদের আর বলে লাভ নেই, কিন্তু কিছু মনে করো না, বলার মতন কথা না। তারপর খাওয়া দাওয়া করে এখানে মনটা একটু খারাপ হয়ে গেছিলো। কিছুক্ষণ পরে আবার শুনলাম সব কিছু ঠিক হয়েছে। তারপর আমি চলে এলাম, সোজা উপরে উঠে গেলাম ছাদে। আমি কিন্তু ওখানে দাদাভাইকে জিজ্ঞাসা করেছিলাম যে ছাদে ওঠা যাবে, বললো হ্যাঁ হ্যাঁ। আর ছাদে ওঠার পরে সত্যি আরও সুন্দর সুন্দর জিনিস, আর অনেক সুন্দর লাগছিল। আর এখানে উপর থেকে আমি নিচের ভিউটা নিচ্ছিলাম, সত্যি নিচের ভিউটা কিন্তু আরও সুন্দর। এখানে ক্যাফে বসে বসে অনেক দাদাভাইরা চা খাচ্ছে, তো আমারও খুব ইচ্ছা লাগছিলো যে আমিও একটা গরম গরম চা খাবো। আমি তোমাদের দাদাভাইকে বললাম, বললো ঠিক আছে, অবশ্য খাবে, কোনো ব্যাপার না। আর ছাদে সত্যি দারুণ লাগছিলো। তারপর এদিকে চোখটা ফিরিয়ে দেখলাম, ও মা, এখানেও কতগুলো ছেলে এখানেও ছাদে বসে আড্ডা মারছে। ও বাবা, দেখে বেশ ভালোই লাগলো, সবাই মিলে খুব এনজয় করছে, বেশ দারুণ লাগছে। আর তারপরে আমিও সোজা চলে এলাম ক্যাফে বসে একটা গরম গরম সুন্দর করে একটা ছোট্ট চা নিয়ে নিয়েছিলাম। কিন্তু চাটা খাওয়ার পরে বেশ ভালো লাগছিল। আর সত্যি বলতে, রেস্টুরেন্টে এসেছি, ক্যাফে এসেছি, চা খাবো না তাই কি হয়? তারপরে আমরা একটু এগিয়ে গিয়ে সবাই মিলে বলা হলো যে আজকে লস্যি খাওয়া হবে। তাই আমরা আবার ওখানে গাড়ি হোল্ড করলাম, তো আবার লস্যি খেতে নামলাম। আর এখানে লস্যিটা বেশ ভালোই ছিল। তারপর ও মা, আমি তো ভাবতেই পারলাম না যে আমার কপালে এতটা সুখ ছিল। ও মা বাবা, কথাতেই আছে না, নারী হয় যত্নের পাগল, যেখানে যত্নে পায় সেখানেই নারী আটকে যায়। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। তো তোমাদের কেমন লাগলো কিন্তু তোমরা অবশ্য কমেন্টে জানিও। তো সবাইকে বাই বাই, টাটা, আল্লাহ হাফিজ। নেক্সট ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাই দ্য ওয়ে, নারীকে যত্ন করতে শিখুন।